আজ আমি যে বিষয়টি আলোচনা করতে যাচ্ছি সে বিষয়টি হলো ক্রিয়েটিভ কমন্স। এই ক্রিয়েটিভ কমন্স এবং আরেকটি শব্দ আছে কপিরাইটস। এর মধ্যে পার্থক্য কি আছে? কপিরাইটসে বলা হয় যে অল রাইটস রিজার্ভড এবং ক্রিয়েটিভ কমন্সে বলা হয় সাম রাইটস রিজার্ভড। অর্থাৎ একজন ক্রিয়েটর যে বিভিন্ন জিনিসকে তৈরি করে, সে ক্রিয়েটর যদি কিছু জিনিস তৈরি করেন, সেই তৈরি করা জিনিসটি অন্যান্যরা ব্যবহার করতে পারবে কি না সেই বিষয়ে যে গাইডলাইন্স দেওয়া হয়, সেই গাইডলাইন্সটিকে বলা হয় ক্রিয়েটিভ কমন্স। এবং কপিরাইট, তিনি যে জিনিসটি তৈরি করেছেন সেই জিনিসের পুরোপুরি ক্ষমতা ওনার কাছে রাখছেন। অর্থাৎ তিনি যে জিনিসটি তৈরি করেছেন তার পুরোপুরি সক্ষমতা ব্যবহার করার উনি তার কাছে রাখছেন। এটি হলো কপিরাইটস। এবং ক্রিয়েটিভ কমন্স কি? ক্রিয়েটিভ কমন্স হলো একজন ক্রিয়েটর, যিনি অরিজিনাল ক্রিয়েটর, যিনি কোনো বিষয়কে তৈরি করেছেন, তিনি পারমিট করছেন অন্যান্য ক্রিয়েটরদের যে তারা তার তৈরি করা জিনিসটি ব্যবহার করতে পারেন। তবে তিনি এত সহজেই এই জিনিসটি ব্যবহার করতে দিবেন এমনটা নয়। তার জন্য তিনি বিশেষ কিছু শর্ত বা পদক্ষেপ গ্রহণ করেছেন। এই ক্রিয়েটিভ কমন্স হলো একটি নন প্রফিটেবল অর্গানাইজেশন, যেখানে বিভিন্ন ধরনের আইন প্রণয়নের মাধ্যমে একজন অরিজিনাল ক্রিয়েটরের কন্টেন্টকে সুরক্ষা রাখা হয়ে থাকে। এই ক্রিয়েটিভ কমন্সে আমরা 6 প্রকার লাইসেন্স বা শর্ত দেখতে পাই, যেখানে আমরা প্রথমে দেখতে পাই সিসি বাই। সিসি বাই হলো এক প্রকার অ্যাট্রিবিউশন, যেখানে যে অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েটর আছেন তিনি পারমিট করছেন কিনা যে তিনি কেবলমাত্র তার অরিজিনাল কন্টেন্টের ক্রেডিট চান। এই বিষয়টি আমরা একটি উদাহরণের মাধ্যমে বুঝে নেব। আমরা দেখি যে বিভিন্ন বইয়ে কোনো ছবি দেয়া থাকে, সেই ছবিগুলি যদি গুগল থেকে কেউ কালেক্ট করে, বা যে পাবলিশার হাউস গুগল থেকে কালেক্ট করছেন, তিনি যে অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েটর আছে তার নাম ওই ছবির নিচে মেনশন করছে। এটি হলো সিসি বাই। অর্থাৎ আমি যদি অন্য কারোর কন্টেন্ট ব্যবহার করি, তাহলে সেই কন্টেন্ট ক্রিয়েটরকে, সেই অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েটরকে তার ক্রেডিট দেওয়া। এই প্রকার অ্যাট্রিবিউশন, এই প্রকার আইন বা এই প্রকার শর্তকে বলা হয়ে থাকে সিসি বাই। তারপর আসছে কিনা সিসি বাই শেয়ার লাইক। সিসি বাই শেয়ার লাইক হলো সব থেকে ভালো এর উদাহরণ হচ্ছে উইকিপিডিয়া। উইকিপিডিয়াতে আমরা কি কাজ করে থাকি? উইকিপিডিয়ায় যে অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েটর আছে তার লেখা বিষয়বস্তুটা আমরা পড়তে পারি। পড়ার পর সেই বিষয়বস্তুটাকে আমরা মডিফাইও করতে পারি, আমাদের কাজে ব্যবহারও করতে পারি। কিন্তু সেই কাজটি যেমন আমাদেরকে পারমিট দিচ্ছে বা আমাদেরকে পারমিশন দিচ্ছে যে তুমি এই কাজটি তোমার স্বার্থে ব্যবহার করতে পারো, কিন্তু ঠিক আমি যেমন তোমাকে সুযোগ দিয়েছি এই কাজটি তোমার স্বার্থে ব্যবহার করার জন্য, সেই কাজটি ঠিক তেমনই তুমি আরো 10 জন বা আরো অন্যান্যদের জন্য কাজটি সেম রাখবে। অর্থাৎ বলা হচ্ছে যে এখানে যে আমি যেমন তোমাকে সুযোগ দিচ্ছি আমার কন্টেন্টকে ব্যবহার করার জন্য, ঠিক তেমনই তুমি যে কন্টেন্টটা নতুন ভাবে তৈরি করবে আমার কন্টেন্টের সহযোগিতায় বা আমার কন্টেন্টের সাহায্যে, সেই কন্টেন্টটি যেন আরো 10 জন ব্যবহার করতে পারে বা আরো অন্যান্যদের জন্য যেমন আমি সুযোগ করে দিয়েছি তেমন তোমাকেও সুযোগ করে দিতে হবে। সেখানে তুমি অন্যান্য ক্রিয়েটিভ কমন্সের শর্ত বা নিয়ম লাগু করতে পারবে না। এটির সব থেকে ভালো উদাহরণ উইকিপিডিয়া। তারপর আসছে কি সিসি বাই নন ডেরিভেটিভস। নন ডেরিভেটিভসে বলা হয় যে মূল কাজটি একই থাকতে হবে, এখানে কোনোরূপ পরিবর্তন করা যাবে না, কিন্তু আমরা আমাদের প্রয়োজনে ব্যবহার করতে পারবো, আমরা পড়তে পারবো, আমরা ইউজ করতে পারবো, কিন্তু আমরা কোনোরূপ চেঞ্জ করতে পারবো না বা কোনো রকম মডিফিকেশন এখানে চলবে না। এটি হলো সিসি বাই ডেরিভেটিভস, অর্থাৎ সিসি বাই এনডি।
তারপর কি আসছে? সিসি বাই নন কমার্শিয়াল। সিসি বাই নন কমার্শিয়াল বলা হচ্ছে যে একজন অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েটর তিনি যে কন্টেন্টটি তৈরি করেছেন সেই কন্টেন্টটি কোনোভাবেই কোনো কমার্শিয়ালাইজেশন করা যাবে না। অর্থাৎ অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েটরের কন্টেন্টটিকে আমরা কোনোভাবেই টাকা রোজগারের মাধ্যম হিসাবে বেছে নিতে পারি না বা ব্যবহার করতে পারি না। কিন্তু ওই কন্টেন্টটিকে আমরা আমাদের স্বার্থে ব্যবহার করতে পারি, মডিফাই করতে পারি এবং প্রয়োজনে পড়তে পারি। এটি হলো সিসি বাই এনসি। আমি বহুক্ষণ ধরে কন্টেন্ট বলছি। এই কন্টেন্টগুলি আসলে কি? এই কন্টেন্টগুলি হলো আমরা বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়া যেগুলো ব্যবহার করছি, ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, এই যে সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলি ব্যবহার করছে, এখানে বিভিন্ন প্রকার ব্যক্তিরা তাদের অরিজিনাল কন্টেন্ট তৈরি করছেন। এই অরিজিনাল কন্টেন্টটিকে অন্যান্যরা বা অন্যান্য কন্টেন্ট ক্রিয়েটররা তাদের স্বার্থে ব্যবহার করছেন। সেই কন্টেন্টটি একটা ভিডিও হতে পারে, সে কন্টেন্টটি একটা ছবিও হতে পারে, সে কন্টেন্টটি একটা মিউজিকও হতে পারে, সে কন্টেন্টটি একটা ফিল্মও হতে পারে, সে কন্টেন্টটি একটি পিডিএফও হতে পারে যেখানে বিভিন্ন লেখা আছে, সে কন্টেন্টটি একটি রিসার্চ আর্টিকেলও হতে পারে, সে কন্টেন্টটি একজনের ডিসার্টেশন হতে পারে, সে কন্টেন্টটি একজনের লেখা নোটস হতে পারে। বিভিন্ন রকম বিষয়গুলি যখন আমরা অনলাইন মাধ্যমে আমাদের নিজেদের স্বার্থে ব্যবহার করি, সেই স্বার্থে ব্যবহার করার পর সেগুলি কিছু শর্ত আছে যে আমরা কোন কাজে ব্যবহার করতে পারবো। ঠিক অপর দুটি সিসি হলো সিসি বাই নন কমার্শিয়াল অ্যান্ড নন ডেরিভেটিভস। অর্থাৎ এখানে আমরা দেখব যে আমরা কোনোভাবেই কোনো কন্টেন্টকে কমার্শিয়ালাইজেশনও করতে পারবো না, আবার তার যে মূল কাজ সেই মূল কাজটিকেও আমরা কোনোরূপ ছেড়খানি করতে পারবো না। যে অরিজিনাল সোর্স অফ কন্টেন্টটা আছে সেই রকমই রাখতে হবে। আমরা একটি উদাহরণ নিতে পারি যে একজন লেখক একটি বই লিখেছেন, তার লেখা সেই বইটি আর অন্যান্য লেখকেরা যে ব্যবহার করবেন সেখানে তিনি বলে দিচ্ছেন যে তোমরা ব্যবহার করতে পারো, তোমরা মডিফাই করতে পারবে না, তোমরা দেখতে পারো, পড়তে পারো, ডাউনলোড করতে পারো, কিন্তু কোনোভাবে তোমরা কমার্শিয়ালাইজেশন করতে পারবে না এবং তোমরা মূল যে কাজটি সেটাকে মডিফাই বা চেঞ্জেস করতে পারবে না। এটি হলো সিসি বাই নন ডেরিভেটিভস অ্যান্ড নন কমার্শিয়ালাইজেশন। তারপর আসছে অবশেষে একদম শেষ, সেটি হলো সিসি বাই শেয়ার অ্যালাইক অ্যান্ড নন কমার্শিয়াল। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে আমরা আমাদের স্বার্থে কন্টেন্টটি ব্যবহার করতে পারি, কিন্তু তুমি যেমন অন্যদের আমার কন্টেন্টটি নিয়ে ব্যবহার করেছো তেমন তুমি অন্যদের জন্য এই কন্টেন্টটি রেখে দেবে। অর্থাৎ আরও 10 জন যেন ব্যবহার করতে পারে, এটি শেয়ার লাইকে বলা হয়। এবং নন কমার্শিয়ালাইজেশন কি, যেখানে কোনোরূপভাবে কোনো টাকা রোজগারের মাধ্যম হিসেবে তার কন্টেন্টটি ব্যবহার করা যাবে না। এটি হলো ক্রিয়েটিভ কমন্সের 6টি শর্ত। আশা করি খুব সহজেই আপনারা বুঝতে পেরেছেন যে ক্রিয়েটিভ কমন্স বিষয়টি কী। ধন্যবাদ।